গণভোট, যেখানে হ্যাঁ জিতলেই বদলে যাবে বাংলাদেশের চেহারা, বদলে যাবে সংবিধান, হ্রাস পাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা, একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারাবে সরকার। এমনকি বিএনপি জিতলে চেয়ারম্যান থাকা অবস্থায় তারেক রহমানেরও প্রধানমন্ত্রী হওয়াটা হয়ে উঠতে পারে অনিশ্চিত। চলুন জেনে আসা যাক গণভোটে হ্যাঁ ভোট বিজয়ী হলে কি কি পরিবর্তন আসবে। গণভোটে হ্যাঁ জিতলে 9 মাসের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের বিদ্যমান সংবিধানে বাংলা ছাড়া অন্য ভাষার স্বীকৃতি নেই। তবে জুলাই সনদে বলা হয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা, অন্য সব মাতৃভাষাকেও স্বীকৃতি দেওয়া হবে। এদিকে বাংলাদেশের নাগরিকরা এতদিন বাঙালি জাতি হিসেবে পরিচিত হলেও সংস্কারের পর পরিচয় হবে বাংলাদেশী। বর্তমান সংবিধান অনুযায়ী সংবিধান রহিত করলে সর্বোচ্চ শাস্তির বিধান ছিল, কিন্তু জুলাই সনদে সেটি বিলুপ্ত করা হয়েছে। এতদিন বাংলাদেশের সংবিধান ছিল বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতাবাদ। তবে গণভোটে জুলাই সনদ বাস্তবায়ন হলে সংবিধানের মূল নীতি হবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি। বাংলাদেশের বর্তমান সংবিধানে ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে। জুলাই সনদে সে অনুচ্ছেদ যুক্ত হবে। সকল সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। এতদিন বাংলাদেশের সংবিধান অনুযায়ী জরুরি অবস্থা জারি হতো প্রধানমন্ত্রীর স্বাক্ষরে। তবে জুলাই সনদে নতুন প্রস্তাবনায় জরুরি অবস্থা জারি করতে হলে মন্ত্রিসভার অনুমোদন লাগবে। শুধু মন্ত্রী না, বরং সেই সভায় বিরোধী দলীয় নেতা উপনেতা উপস্থিত থাকতে হবে। অর্থাৎ সরকার যে দলেরই হোক না কেন সব দল সিদ্ধান্ত নিতে পারবে। তাছাড়া বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হতো সংসদ সদস্যদের ভোটে। এই ভোট দিতে হতো প্রকাশ্যে। তবে জুলাই সনদ বাস্তবায়ন হলে গোপন ব্যালটে উচ্চকক্ষ ও নিম্ন কক্ষের সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি তার নিজ ক্ষমতায় প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন বর্তমান সংবিধান অনুযায়ী। অথচ জুলাই সনদ বাস্তবায়নের পর প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এবং সদস্য নিয়োগ করতে পারবেন রাষ্ট্রপতি। বিদ্যমান সংবিধানে প্রধানমন্ত্রীর পদের মেয়াদ ছিল না। তবে জুলাই সনদে বলা হয়েছে এক ব্যক্তি এক জীবনে 10 বছরের বেশি অর্থাৎ 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বাংলাদেশের বর্তমান সংবিধানে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই। তবে জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত করার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা সহ এই নিয়োগ প্রক্রিয়ায় সরকারি দল, বিরোধী দল, দ্বিতীয় বিরোধী দলের মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে। এতদিন বাংলাদেশের সংসদ এক কক্ষ বিশিষ্ট থাকলেও এবার জুলাই সনদে সেটি দ্বিকক্ষ বিশিষ্ট করার প্রস্তাব করা হয়েছে। সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার সরকারি দল থেকে নির্বাচিত হয়ে থাকেন। গণভোটে সনদ কার্যকর হলে ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন বিরোধী দল থেকে। এতদিন বিদেশের সঙ্গে সরকারের কোনো চুক্তি করতে হলে সংসদের অনুমোদন প্রয়োজন হতো না। তবে জুলাই সনদে বলা হয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত কোনো চুক্তি করতে হলে সংসদের